আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চিংড়ি মাছ, পুঁই শাক, কুমড়ো, পটলের একটা তরকারি করে আপনাদের দেখাবো। প্রথমে আলুগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, দিয়ে ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে পটলগুলো দিয়ে দেবো। এই দুটো সবজি আলাদা ভাজলেও হবে, একসাথে ভাজলেও হবে। আমি একসাথে ভেজে নিলাম। সবজিগুলো একটু লাল লাল হয়ে গেছে, আমি তুলে দেব। এরপর ওই তেলে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োতে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেতেই শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজে একটু লবণ দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরে চিংড়ি মাছকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়ার পরে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, আবার ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেব। ফুটে গিয়েছে, এরপর ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। পুঁই শাকগুলো কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এরপর দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে একবার নেড়ে চেড়ে দেব। জল দেওয়ার দরকার নেই, সবজি থেকেও সামান্য জল বার হবে, আর পুঁই শাক থেকে অনেকটাই জল বার হবে। আমি গ্যাসের হিটটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে। আমি একটুও জল দিইনি, পুঁই শাক থেকে অনেকটাই জল বার হয়েছে। টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে, দারুণ গন্ধ বার হচ্ছে। এই রান্নাটা অবশ্যই আপনারা একদিন করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রান্না হয়ে গেছে।
আপনাদের এবার আমি রান্নাটা খেয়ে দেখাবো। কালারটাও খুব সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। পুঁই শাকের ডাঁটাটাও ভীষণই নরম হয়েছে আর খেতে খুব সুস্বাদু। আমার ভিডিওগুলো যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফিজ।